নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি অসাধারণ স্বাদে ডিমের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের ঝোল তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো রসুন বাটা, আদা জিরে ও ধনের বাটা প্রায় 1 চামচ মতো, মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁয়াজ, পরিমাণ মতো টমেটো ও 3টে কাঁচা লঙ্কা। প্লেটে নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত উপকরণকে ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। পরিমাণ মতো সরষের তেল দিয়ে ডিমকে আমি প্রথমে ভাজা ভাজা করে নেব। সরষের তেলেই আমি ডিমের ঝোল তৈরি করব, কারণ ডিমের ঝোল সরষের তেলে তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, তবে সরষের তেল ব্যবহার করলে খেতে একটু বেশি টেস্টি হয়। দেখুন ডিম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ডিম ভালো করে ভাজা হয়ে গেলে ডিম আমি প্লেটে তুলে নেব। ডিম ভাজার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাকে আমি ভালো করে প্রথমে ভাজা ভাজা করে নেব। রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকেও খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে বন্ধুরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে অবশ্যই একবার ডিমের ঝোল তৈরি করে বাড়িতে খাবেন। খেতে একেবারে অন্যরকম স্বাদের হয়। মাছ মাংস ফেলে আপনারা খাবেন। এই রকম ডিমের ঝোলের স্বাদ একেবারে মাংসের ঝোলের মতনই হয়। দেখুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুকেও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মিনিট 2 সময় নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঢাকা। মিনিট 2 পর ঢাকা আমি খুলে দিয়েছি। দেখুন আবারও করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঢাকা আমি আবারও খুলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পর্যায়ে আলু আমার প্রায় 20% সেদ্ধ হয়ে গেছে। কাশ্মীরি রেড চিলি পাউডারকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে ডিমের ঝোলের কালারটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি বাটা মশলা, পরিমাণ মতো হলুদ, টমেটো ও মশলার বাটি ধোয়া জল। ভালো করে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 2 সময় নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ঢাকা দিয়ে মশলাকে আমি কষিয়ে নেব। আপনারা এইভাবে ঢাকা দিয়ে মশলাকে কষিয়ে নেবেন। প্রায় মিনিট 2 পর ঢাকা খুলে দিয়েছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট 2 সময় ধরে। এই রকম ডিমের ঝোল আপনারা বন্ধুরা রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে অপূর্ব লাগে। অ্যাড করছি পরিমাণ মতো জল ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব আলু সেদ্ধ করার জন্য। প্রায় 50% মতো আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বাকি আলু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু জল অ্যাড করেছি। ঢাকা দিয়ে আমি আলু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। প্রায় মিনিট 4 পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন আলু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি ভেঙে দেখিয়ে দেব। দেখুন খুব ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা ডিম, যাতে করে ডিমের ফ্লেভারটাও ঝোলের মধ্যে চলে আসে এবং মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে চলে আসে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এইভাবে আপনারা ডিমের ঝোল তৈরি করতে পারেন।
খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ও ছড়িয়ে দেব গরম মশলা। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিলেই আমার দুর্দান্ত স্বাদের ডিম আলুর ঝোলের রেসিপি রেডি সার্ভ করার জন্য। অবশ্যই একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।